আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমি ডাক্তার আব্দুল হাই, অর্থোপেডিক অ্যান্ড আর্থোস্কোপিক সার্জন, চট্টগ্রাম থেকে বলছিলাম। মাঝে মাঝেই চেষ্টা করি বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সামনে আসার জন্য। একটা কমন ইস্যু হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এ বিষয়ে সবাই কিছু না কিছু বলেন, সবাই কিছু না কিছু জানেন। আমি একটা ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাদের অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে বিভিন্ন জয়েন্টের সামনে যে কার্টিলেজ থাকে, কার্টিলেজটা ক্ষয় গিয়ে আলটিমেটলি জয়েন্ট স্পেসটা কমে যায়, জয়েন্টের মাঝখানের জায়গাটা কমে যায়, যে কারণে আমাদের যে স্মুথ ফ্রিকশন এটা বন্ধ হয়ে আমাদের আলটিমেটলি জয়েন্ট মুভমেন্টের সময় পেইন হয়, জয়েন্ট ফুলে যায়, ইত্যাদি ইত্যাদি। এসব এর কারণ বিভিন্ন, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে বয়স থেকে কোনো কারণ ছাড়াই হওয়া, সেকেন্ডারি বিভিন্ন রোগের কারণে। কিন্তু আলটিমেটলি আমাদের জয়েন্ট স্পেসটা যখন কমে যায়, যখন ক্ষয় যায়, ক্ষয় থেকে অস্টিও আর্থ্রাইটিস, ব্যথা, চলাচলের সমস্যা। আমরা চেষ্টা করি কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ঔষধ দেওয়ার জন্য, এবং তাতে যদি ব্যর্থ হই তখন আলটিমেটলি আমাদেরকে টোটাল হিপ বা টোটাল নি রিপ্লেসমেন্ট চিন্তা করতে হয়। আমি কথা বলতে চাচ্ছিলাম, এই যে নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট নিয়ে আমাদের সবার মাঝে কিছুটা ভয় কাজ করে। এখানে আমাদের একটা হিসাবের বিষয় যে যদিও কিছুটা ব্যয়বহুল, কিন্তু আমাদের সামগ্রিকভাবে দৈনন্দিন কার্যক্রমের যে হ্যাম্পার হয়ে আমাদেরকে যে পরিমাণ ক্ষতির মুখে ফেলছে, বা আমি যে সামগ্রিকভাবে কষ্টের মাঝে থাকছি, তার চাইতে এই খরচটা কি খুব বেশি? কারণ অস্টিও আর্থ্রাইটিসের সিভিয়ার পেইন এবং ডিফর্মিটি, সাথে মুভমেন্ট, চলাফেরা সব কিছু যে আমাদের এলোমেলো হচ্ছে, এর চাইতে আমরা যদি ওই ক্ষয়ে যাওয়া অংশটা, সেটা টোটাল হিপ, টোটাল নি বা ইউনিকম্পার্টমেন্টাল হতে পারে, রিপ্লেসমেন্ট করে ফেলি। রিপ্লেসমেন্ট করে ফেললে আমাদের সেই ক্ষয়ে যাওয়া অংশটাকে পরিবর্তন করে নিই আমরা মেটালিক বা আর্টিফিশিয়াল জিনিস দিয়ে, তখন আর ওই জায়গায় কোনো ফ্রিকশন বা মুভমেন্ট থেকে কোনো পেইন যেটা হওয়ার, সেই পেইনটা আর হচ্ছে না। স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন কাজের গতি, স্মুথনেস এবং ভলিউম, মানে আমরা যেই কাজ যা করতে পারার কথা তার চেয়ে তো বেশি হয়তো করার চেষ্টা করতে পারি। অন্যথায় আমাদের সেই অস্টিও আর্থ্রাইটিসের পেইন নিয়ে হয়তো বা ব্যথার ওষুধ খাচ্ছি, খেয়ে কিছুটা ব্যথা কমিয়ে রাখছি, রাখার পরে হয়তো কাজ করতে পারছি, কিন্তু আলটিমেটলি আমাদের এই যে নি জয়েন্ট, সেই নি জয়েন্ট যতক্ষণ পর্যন্ত ফ্রি না থাকবে, যতক্ষণ পর্যন্ত স্মুথ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের চলাফেরা, কাজকর্ম সবই ব্যাহত হবে। এই জন্য আমাদের এই অ্যাডভান্সড অস্টিও আর্থ্রাইটিস যখন হয়, তখন আমরা চেষ্টা করব দেরি না করে, যখনই ডক্টর বলবেন যে আপনার জন্য আসলে এই মুহূর্তে সমাধান হচ্ছে কি নি জয়েন্ট বা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, তখনই আমাদের অর্থোপেডিক সার্জনদের কাছে এসে এই সমাধান এবং এই উন্নত চিকিৎসাটা নিয়ে নেওয়াটাই সবার জন্য উত্তম। এভাবেই হয়তো আমরা সামগ্রিকভাবে, তাৎক্ষণিক হয়তোটা বড় ধরনের একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করলে হয়তো ক্ষতির চেয়ে লাভের পরিমাণটাই বেশি হবে। আসুন আমরা সতর্ক থাকার চেষ্টা করি। আসবো আবার অন্য কোনো বিষয় নেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ডাক্তার আব্দুল হাই, অর্থোপেডিক এবং আর্থোস্কোপিক সার্জন, আছি চট্টগ্রাম। আল্লাহ হাফেজ।